এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মস্কোর খুব মূল সেন্টার একটা জায়গা, রেড স্কয়ার, এবং এর পাশে গুম মার্কেট। এই গুম মার্কেটে এখন আমি এই মুহূর্তে আছি এবং এখানে এসে দেখতে পাচ্ছি যে আর কিছুদিন পর যেহেতু শুরু হয়ে যাচ্ছে নতুন বছর, নবেগোদ, এই নবেগোদের প্রস্তুতি চলছে এখানটাতে। এবং পাশাপাশি আরও একটি অনুষ্ঠান আছে, সেটা হচ্ছে ক্রিসমাস। এবং রুশবাসী যেহেতু মূলত তাদের ধর্মীয়ভাবে তারা অর্থোডক্স খ্রিস্টান, তো এখানে ক্রিসমাসটা খুব বড় করে আয়োজিত হয়। এবং নবেগোদ প্রতি বছরের মতোই এখানে আয়োজন চলছে, কিন্তু এবার বাদ সেধেছে আরও একটি বিষয়, সেটা হচ্ছে পুরো বছর জুড়ে যে কোভিড-19 ছিল এখন পর্যন্ত সেটা আছে বহাল। সে কারণে রাশিয়ান সরকার, জানা গেছে যে রাশিয়ান সরকার এবছর এই মূল যে জায়গাটাতে নতুন বছর উদযাপিত হয় সেটা এবছরের জন্য স্থগিত করা হয়েছে। পুরো বিশ্ব যখন ক্রিসমাস উদযাপিত করে যে 25শে ডিসেম্বর, অর্থাৎ তারা গ্রেগরিয়ান ক্যালেন্ডারকে ফলো করে, আর অন্যদিকে রুশবাসী ফলো করে পুরনো জুলিয়ান ক্যালেন্ডারের তারিখ অনুযায়ী। এবং সেই অনুযায়ী এখানে তারা অর্থোডক্স সম্প্রদায় সেই ক্রিসমাস পালন করবে 7ই জানুয়ারি, এবং 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি তাদের একটা লম্বা ছুটি থাকে। এই ছুটিটাতেই তারা নতুন বছর দিয়ে শুরু করে তাদের উৎসব, এবং 7ই জানুয়ারি তাদের মূল উৎসব ক্রিসমাস পালিত হয়। জানেন তো, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার মস্কোর সমস্ত 7 বছর পর্যন্ত যে সকল বাচ্চারা আছে সমস্ত বাচ্চাদের জন্য নবেগোদ, নতুন বছর এবং ক্রিসমাস উপলক্ষে তাদের জন্য গিফট পাঠিয়ে দিচ্ছে তাদের যার ঠিকানা। কিন্তু আমি তো গিফট পাবো না, তাই আমি নিজের জন্য নিজেই শপিং করেছি। সকলকে নতুন বছরের আবারও শুভেচ্ছা। সবাই ভালো থাকুন। আর রাশিয়া মস্কো থেকে সাক্ষী।